ওভারে যাওয়া লাগে, এবারে তো খালি গেলে কোন বাদে দিমু দেখি যাই। মুরব্বী বাড়িতে আছো নি? ও গরো কে ও খাদিম সাহেব নি কোন কিতা? ও মসজিদের বেতনের লাগি আইছি। আচ্ছা এখন যাও, আমি পরে দিমু, এখন পারতাম না দিতাম। আচ্ছা আপনার তো 10-11 মাস হইয়া আছে দিতরা না, খালি পরে দিমু কইতরা, আর বছরও শেষ হয়ে যায়, আর কত আটি দাম আমি চিন্তা করুন। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। খাদিম সাহেব লিবা আও। ও নেই আপনার হিসাব আজকুর, আর বহু জায়গা ও সাইডে দিয়া বেজান হেরান হয়েছি, খালি তারিখ দেন পরে দিমু বাদে দিমু ওটা কোন, আমি বেশ হেরান হয়ে গেছি। আচ্ছা এগো লইয়া চিন্তা করিও না, কারণ হইলো মুতলি লইয়া একটা মাত হয়েছে, যারা যারা বিক্রা না তারা বিহিত একটা ব্যবস্থা নেওয়া হয়। সকালে দেখলাম ছেলে দুইজনকে লইয়া হয়ে গেছে। ও আমি গেছিলাম তোরা বড় ছেলে ওগুরে সে তোর স্কুটি লইতো আর ছোটকে কাপড় লইতো, ও গিয়া ওগুরে স্কুটি এখন লইয়া দিছি আর ওগুরে কাপড় চোপড় লইয়া দিয়া ও আইছি। ওগুনটা কইতাম সেক্রেটারি দোকানও গেছিলাম গিয়া উনি আর কাজলদার ভোগপত্রা, কারণ ও বুয়ারে স্কুটি লইয়া দিছ না আর হগুরে কাপড় লইয়া দিছ, দিয়া নে আমার মসজিদের ওইটা দিলাম, ওইটা বাদে দিম। আচ্ছা ঠিক আছে, এগুলো তো একটা ব্যবস্থা করবি। কিতা হইল কোনটা বুঝলাম না, ওটাখান বেল হইয়া আছে, হ্যাঁ ওভার মারের 1 ঘন্টা মিয়া সাহেব আইন না খেনে আবো, মিয়া সাহেবও নাই, মসজিদের সেক্রেটারিও নাই, কোনো নাই, মুতল্লি নাই, এরপরে খাদিম সাহেবও আইলা না, কিছু বুঝলাম না, সেও আইন না খেনে, হ্যাঁ ওটাখান হয়ে গেছে। আমি অতটা জিনিস তৈয়ার করছি, আর এখন কেউ আইলা না, সেক্রেটারিও নাই, কেউ নাই। ইনশাআল্লাহ ভাই সাহেব টাইম পাইলে আইমু, পরে তো টাইম পাই আর না চিন্তা করতাম করতে। আচ্ছা ভাই সাহেব রাখি, কত গরম হইয়া কই যা রাখা কিতা হইছে? আমি কিতা দোষ করছি বা, আমার বাড়িতে একটা মানুষ নাই, মিয়া সাহেব নাই, মসজিদ কমিটিরও কেউ নাই, আমি কিতা দোষ করছি? আমি অত বড় সিন্নি করিয়া আমার সারা বেকার দিত নি, আমি যাই আর সেক্রেটারির বাড়ি তখন মাত লইয়া। তোমার বাড়িতে অত বড় একটা সিন্নি করতে, তোমার বাড়িতে কুটুমকে খাইছে, তুমি মাথা গরম করে সেক্রেটারি বাড়ি যাওয়া লাগতো না? আমি যাই আর কিতা কারণে তারা আইলা না আমি বুঝিয়ে তোমারে আইয়া জানাই। আচ্ছা বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাতে যাই আর তুমি কিন্তু হবাজু গিয়া ঠিক করিয়া আমার অগ্রুতে লাইন করি দেও রে বা। ঠিক আছে যাও, মাথা গরম করিয়া যাও। সেক্রেটারি সাহেব ভালো আছেন বা? ও হান্নান ভাই নিয়ে আও ভাইয়া। আমি বাবা চলে আওয়া কাজলদারের বাড়িতে খুব মাথা উঁচা করবো, তাই বকি সেক্রেটারি বাড়ি তাই। আচ্ছা তাই তোমার ভাইয়া কিতা কইলা? মানে তো আমি আমার বুঝে বুঝে ফাটাই দিয়ে আইছি, তাই কইছেন মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট মিয়া সাহেব আমসায়ের মালুম না কিতা হইছে। গরিব হইলে এক কথা আসলো, ও হুনতান গফ। আমরা স্কুটি কিনতে আইছি, তো একটু মানে পছন্দ করে নিই। ঠিক আছে কোনটা বাবা? ওটা নি আমার লাল কালার লাগেও লাগে।
লাল কালার ওই ওটা লাগে ঠিক আছে হইব ওটা যখন পছন্দ হয়েছে তো ওটাও লইলে জানো ওটা স্যার দিই ওটা লাগে ঠিক আছে হইব লইলেই ওটা পছন্দ হয় ঠিক আছে হ্যাঁ ওটা বিল করিলাই আর ঠিক আছে ঠিক আছে বাবা আমি যাচ্ছি লইতাম চলো লইলেই তাই নি বাবা চলো যাই কাপড় দোকানো চলো পছন্দ করো কিটা লইতাই হ্যাঁ দেখো কোনটা লইতাই না আমার ওগুলা কি ওটা লাগবে ঠিক আছে ওই ওটা পছন্দ হইছে ওটা প্যাক করিলাই ও দাদা আইবা আমার ইনো বলবে কি বিয়া শাদির কাপড় সব কিছু ডিসকাউন্ট আছে ওহো ও গিয়া বুঝলাম তার মতন মানুষ অত পয়সা করিয়ালাম তাই না বেতন একটা ইয়ে রাখি এর কারণে আমার এই জোটা করছে আর মেসা ভান্ডারও বেতন তাকে কম আর ঠিক টাইম মতো দিন বেতনটা দেওয়া হয় না তো মেসা ভান্ডার চলবা কি মাসও রিচার্জও বলিলেন বাদ 300 400 500 টাকা আর 100 টাকা মেয়াসাবর বেতন অগুও দেন না বড় দুঃখের বিষয় বা দয়া করি আমি সবরে কইয়ার মসজিদর বেতনটা দিলাইও সময় মতো যে মেয়াসাব চলতা মসজিদও চলতো বেতনটা আটকাইও দয়া করিয়া সব ভাই অকলরে কইয়া মসজিদের বেতনটা টাইমলি দিলাইও কারণ এই বেতন তো মিয়া সাহেবের পরিবার চলতো আর মসজিদও চলতো সবার কাছে অনুরোধ রইল টাইমলি বেতনটা দিয়ে